আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সান ব্রিটিশকারী আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন ইলিশ মাছ কিভাবে ভুনা করতে হয়। প্রিয় বন্ধুরা, দেখুন প্রথমে বড় একটি ইলিশ মাছ আমি এখন পিস পিস করে নেব। কিভাবে কাটি আপনারা দেখুন, এরকম সুন্দর করে আপনারা কাটিয়ে নেবেন। এরকম সুন্দর করে আপনারা কাটিয়ে নেবেন। যারা কাটতে পারেন তারা মনোযোগ দিয়ে দেখুন, আর যারা না কাটতে পারেন তারা শিখে দেখে রাখুন। আপনারা এইভাবেই সুন্দর করে ছুরি দিয়ে আপনারা মাছ কাটতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখুন কাটা শেষ। একটি মাছ আমি সুন্দর করে কেটে নিয়েছি। এগুলা কিভাবে পাকাই আপনারা খেয়াল করে দেখুন। প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়েছি পেঁয়াজ, চিকন চিকন করে কেটে দিয়েছি। কিছুক্ষণ তেল হিট হওয়ার পরে দেখুন প্রিয় বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এভাবে সুস্বাদু ইলিশ মাছ আপনারা ভুনা করতে পারবেন খুব সহজে। এরকম সুন্দর করে আমি বাদামি কালার করে নেব পেঁয়াজ। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। এটা হলো আদা রসুন বাটা। আপনারা আদা রসুন আপনারা সুন্দর করে ফিনিশিং করে নেবেন। দেখুন এরকম সুন্দর করে প্রিয় বন্ধুরা আপনারা বাদামি কালার করে নেবেন পেঁয়াজটা। আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। আমার এখানে লাইটের আলো বেশি হয়ে গেছে, এই জন্য ভিডিওটা সুন্দর হয় না। দেখুন এখন দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব, কিছু টমেটো। আমি মশলা ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিব কয়েকটা টমেটো। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন বন্ধুরা, তাহলে আপনারা ইলিশ মাছ খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন সামান্য একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়, এই জন্য দিয়েছি সামান্য একটু পানি। এখন দিয়ে দিব হলুদ। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আদা রসুন দিয়েছি। সামান্য একটু টেস্টিং দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব লম্বা করে কাঁচামরিচ কেটে দিয়েছি, কাঁচামরিচ। এগুলা সম্পূর্ণ একসাথে আমি এরকম ভুনা করে নেব। আপনারা এরকম সুন্দর করে ভুনা করে এটার ভিতরে পানি দিয়ে তারপরে আমি টেরির ভিতরে দেখুন, এটার ভিতরে আমি এখন দমে দিয়ে দিব। আপনারা এইভাবে সুন্দর করে মশলা ভুনা হওয়ার পরে পানি দিয়া তারপরে এইভাবে আপনারা যে কোনো থালিতে বা কড়াইয়ের ভিতরে আপনারা দমে বসিয়ে দিতে পারেন। এখন আমি ভালো করে এটা ভুনা করে নেব। কিছুক্ষণ ঢেকে রেখেছি, এখন ঢাকনা দিয়ে তারপরে আমি রেখে দেব কিছুক্ষণ। আপনারা ঢাকিয়া দিবেন, না হলে মাছটা সিদ্ধ হবে না। আপনারা ঢাকিয়া দিয়ে দিবেন। দমে দেওয়ার পরে আপনারা ঢাকিয়া দিবেন বন্ধুরা, তাহলে ইলিশ মাছটা ভিতরে সিদ্ধ হবে এবং মশলা যা দিয়েছি তা ভিতরে ঢুকে যাবে। এখন দিয়ে দিব টমেটো। যেহেতু এটা ভুনা ইলিশ, আপনারা টমেটো দিতে পারেন নাও দিতে পারেন। টমেটো দিলে 2-1 পিস কিছু টমেটো দিলে টক টক লাগবে, মাছটার টেস্ট হবে ভালো। দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে। আপনারা এরকম সুন্দর করে আপনারা সুস্বাদু ইলিশ মাছ তৈরি করতে পারবেন। আমি ঢাকনা দিয়েছি বন্ধুরা, আপনাদের সময়ের জন্য দেখাইতে পারি নাই। আপনারা ঢাকনা দিয়ে তারপরে এরকম সুন্দর করে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিবেন।
তাহলে এরকম সুন্দর হয়ে যাবে। এরকম দেখুন এখন হয়ে গিয়েছে। আমি পরিবেশন করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এরকম সুন্দর করে আপনারা পরিবেশন করে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।